রূপগঞ্জে গভীর রাতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রূপগঞ্জ পূর্বাচল প্রতিনিধি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাসেলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে রবিবার গভীর রাতে আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। আগুনে কার্যালয়ের বেশ ক্ষয়ক্ষতি সহ পুড়ে যায় আসবাবপত্র। এই ঘটনার নিন্দা জানিয়ে আগামী 24 ঘন্টার ভেতর দোষীদের আইনের আওতায় আনার দাবি করেছেন স্থানীয় বিএনপি। উপজেলার মুরাপাড়া ইউনিয়নের মঠের ঘাট এলাকার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রধান কার্যালয়ে ঘটে এই অগ্নিসংযোগের ঘটনা। বিএনপি নেতারা জানান, গভীর রাতে ক্লোজ সার্কিট ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে গভীর রাতে গান পাউডার ছিটিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে আশপাশের লোকজন এসে আগুন নেভায়। আগুনে কার্যালয়ে সিলিং, ইলেকট্রনিক্স ডিভাইস সহ আসবাবপত্র পুড়ে গেছে। সকালে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শনে এসে ঘটনার নিন্দা জানিয়ে আগামী 24 ঘন্টার ভেতর দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি করেছেন। সবাই দেখেছেন যে এখানে এই আগুন দিয়ে বিভিন্ন গান পাউডার ব্যবহার করে এই ক্লাবটি সম্পূর্ণভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে। তো আমি আপনাদের মাধ্যমে এবং প্রশাসন এবং অন্যান্য যত মাধ্যম আছে সকলকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা চাই এটা অতি দ্রুত সম্ভব, বিশেষ করে 24 ঘন্টার মধ্যে আমরা এটার সুষ্ঠু একটা তদন্ত চাই। কারা এই ঘটনা ঘটিয়েছে, কারা এই ঘটনা ঘটাতে পারে। রূপগঞ্জ থানার প্রাণকেন্দ্র মুরাপাড়ার জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী ছাত্রদল এবং বিএনপি সহ অঙ্গ সংগঠনের আজকের যে অফিসটা দুষ্কৃতিকারীরা যে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, এই ঘটনার আমি তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। অবিলম্বে যারা এই অফিসে আগুন দিয়েছে, এই অফিসটাকে ধ্বংস করার জন্য যারা এই নৃশংস কাজটি করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কতিপয় দুষ্কৃতিকারীরা যারা এখানে আগুন দিয়েছে, আপনারা জানেন এর আগেও এই অফিসে কে বা কাহারা তল্লাশি করেছে। যারা এই অফিসে তল্লাশি করিয়েছে, আমার বিশ্বাস সে যে দলেরই হোক তারা এই কাজটা করেছে ইনশাল্লাহ।